শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 17 এপ্রিল শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিধানসভা নির্বাচনের ফলাফলের আগেই রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি। চিরাং জেলার রুনিখাতা ফরেস্ট রেঞ্জ অফিস চত্বরে উত্তেজনা চরমে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারা অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন। শতাধিক ক্ষুব্ধ আদিবাসী নারী পুরুষের একটি বড় দল আচমকা হামলা চালিয়ে অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। একই সঙ্গে চত্বরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। শুক্রবার সকাল থেকেই ভারত ভুটান সীমান্ত সংলগ্ন এই এলাকায় পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংরক্ষিত বনভূমির জমি দখলের অভিযোগে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিশেষ করে স্থানীয় মহিলারা রেঞ্জ অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন। এই ঘটনায় অন্তত 2 মহিলা আহত হয়েছেন বলে জানা যায়। উত্তেজিত বিক্ষোভকারীরা দলবদ্ধভাবে অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং পুলিশের উদ্দেশ্যে ইট পাথর ছুঁড়ে ফরেস্ট রেঞ্জ অফিসের আসবাবপত্র ভেঙে চুরমার করে দেওয়া হয় এবং বহু গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা হয়। পাশাপাশি অফিস প্রাঙ্গণে থাকা 60টি 4 চাকা গাড়ি ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়। উত্তেজিত জনতা পরে অফিসের আসবাবপত্র টেনে এনে 127 নম্বর ভারত ভুটান সংযোগকারী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ তীব্রতর করে তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করে। পরিস্থিতি থমথমে থাকলেও এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। অসমে বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে এবার পশ্চিমবঙ্গে প্রচারে জোর তুলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম পশ্চিমবঙ্গে হয় আমি থাকব, না হয় বাংলাদেশি থাকবেন। অসম পশ্চিমবঙ্গ বাবর অথবা কারো পৈতৃক সম্পত্তি নয়। এখানে বাবরি মসজিদ বানাবো বললে খারাপ হবে। এবার পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের উদ্দেশ্যে এমনই হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার করছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এরই অঙ্গ হিসাবে এক প্রচার সভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হুঙ্কারের সুরে বলেন, অসম পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করা হলে ওই মসজিদ ভেঙে রাম মন্দির অথবা কৃষ্ণ মন্দির বানানো হবে, কিন্তু বাবরি মসজিদ বানাতে দেওয়া হবে না। এবার সীমানা পুনর্নির্ধারণ ঘিরে উত্তর দক্ষিণ বিভাজনের আশঙ্কা উড়িয়ে দিল কেন্দ্র। লোকসভার আসন বাড়বে 50%, মোট সংখ্যা দাঁড়াবে 815, জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কোনো রাজ্য অথবা কোনো গোষ্ঠীরই ক্ষতি হবে না এতে। বৃহস্পতিবার লোকসভায় সংবিধানের 131তম সংশোধনী বিল ও সীমানা পুনর্নির্ধারণ বিল 2026 পেশ করেন মেঘওয়াল। তিনি জানান, নতুন ব্যবস্থায় লোকসভার মোট 815টি আসনের মধ্যে 272টি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য, যা মোট আসনের 1/3। পাশাপাশি তফসিলি জাতি এবং তফসিলি জনজাতিভুক্ত মহিলাদের জন্য আলাদা সংরক্ষণের ব্যবস্থা থাকবে। আইনমন্ত্রীর কথায়, নারী সংরক্ষণ আইন কার্যকর হলে কোনো রাজ্যের আসন কমবে না, পুরুষদের ক্ষেত্রেও কোনো ক্ষতি হবে না। 2023 সালে পাশ হওয়া নারী শক্তি বন্ধন আইন অনুযায়ী 2026 পরবর্তী জনগণনা এবং সীমানা পুনর্নির্ধারণের ভিত্তিতেই এই সংরক্ষণ কার্যকর হবে। বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গের মহিলাদের টার্গেট করে বড় রাজনৈতিক চাল। মাতৃশক্তি ভরসা প্রকল্পে মাসে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি আরও বিস্তৃত করল বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি স্পষ্ট জানালেন, কোনো শ্রেণী বিভাগ নয়, ক্ষমতায় এলে বাংলার সব মহিলাই মাসে 3000 টাকা করে ভাতা পাবেন। এক সাংবাদিক বৈঠকে স্মৃতি ইরানির সঙ্গে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং রূপা গাঙ্গুলি। সেখানেই আনুষ্ঠানিকভাবে মাতৃশক্তি ভরসা কার্ডের সূচনা করা হয় এবং প্রতীকীভাবে কয়েকজন মহিলার হাতে সেই কার্ড তুলে দেওয়া হয়। এর আগে বিজেপির ইস্তেহারে বলা হয়েছিল, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মহিলাদের জন্য মাসিক ভাতা দেওয়া হবে, কিন্তু সেই শ্রেণীবিভাগ নিয়েই তৈরি হয়েছিল দুয়াশা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি সব মহিলারা এই সুবিধা পাবেন না?
এর জল্পনার অবসান ঘটিয়ে স্মৃতি ইরানি বলেন, বাংলার সব মহিলাদের মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে, এটাই বিজেপির অঙ্গীকার। ভোট দান বাধ্যতামূলক করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে, ভোট দানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, কিন্তু ভোট দেওয়ার জন্য কাউকে বাধ্য করতে পারে না আদালত। এই বিষয়ে সমাজের প্রান্তিক শ্রেণীর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের প্রশ্ন, যদি সমাজের দরিদ্র অথবা নিম্নবিত্ত কোনো মানুষ বলেন আমাকে তো দিনমজুরি করে পেট চালাতে হয়, এই অবস্থায় আমি কিভাবে ভোট দিতে যাব, আমরা তাদের কি উত্তর দেব? প্রত্যেকের ভোটদান বাধ্যতামূলক করা এবং কেউ ইচ্ছাকৃতভাবে ভোট না দিলে শাস্তির ব্যবস্থা করার জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। ইচ্ছাকৃতভাবে ভোট না দেওয়া ব্যক্তিদের সরকারি সুযোগ সুবিধা অথবা অনুদানও সীমিত করার জন্য নির্দেশিকা জারির আবেদন জানান মামলাকারী। বৃহস্পতিবার মামলাটি উঠেছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে। সেখানে ৩ বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে, এই বিষয়গুলি আদালতের এখতিয়ারভুক্ত নয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটি পুলিশ কমিশনারের বিরুদ্ধে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিলেন। তিনি জানিয়েছেন, তার সরকার পুনরায় ক্ষমতায় ফিরলে ওই পুলিশ আধিকারিককে পরিণতির মুখোমুখি হতে পারে। এই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ৫ মে পুলিশ কমিশনার তার নিশানায় থাকবেন। কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পরও কিভাবে তিনি দ্রুত গৌহাটি ছেড়ে চলে যেতে পারলেন, তা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী বলেন, রাত ১২টায় তিনি এফআইআর দায়ের করেন। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন হলে তা করা উচিত ছিল, কিন্তু সকাল ৬টার মধ্যেই পবন খেরা গৌহাটি ছেড়ে চলে যান। এর মানে অসম পুলিশ তাকে যেতে দিয়েছে। নিজের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শর্মা জানান, বিধানসভা নির্বাচনের সময় মডেল কোড অফ কন্ডাক্ট বলবৎ থাকায় তিনি তখন হস্তক্ষেপ করতে পারেননি। তিনি আরও বলেন, আমি পবন খেরার চেয়ে অসম পুলিশের উপর বেশি ক্ষুব্ধ। কিভাবে তিনি গৌহাটি ছাড়লেন? বর্তমানে গৌহাটি পুলিশ কমিশনার হিসাবে দায়িত্বে রয়েছেন পার্থসারথী মহন্ত, যিনি ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তিনি আইজিপি ট্রাফিক ও রোড সেফটি এবং স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, গৌহাটি ক্রাইম ব্রাঞ্চ থানায় পবন খেরার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের সূত্র ধরেই এই বিতর্কের সৃষ্টি। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, মানহানি এবং নির্বাচনের সঙ্গে সম্পর্কিত মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ আনা হয়েছে।